Thailand, one of the most favorite tourist destination in the world, আর থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সম্প্রতি আমি সপরিবারে ব্যাংককে গিয়েছিলাম। এই ব্লগ সেই যাত্রারই ভিডিও লেখন। যথারীতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা বিমানে যাত্রা করি। আমরা গিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে যেতে সময় লাগে 2.5 ঘন্টার মতো। সুবর্ণভূমি এয়ারপোর্ট পৃথিবীর অন্যতম বড় এবং ব্যস্ততম এয়ারপোর্ট। অত্যাধুনিক এবং যাত্রী বান্ধব এই এয়ারপোর্টে রয়েছে সমস্ত রকম সুযোগ সুবিধা। রয়েছে চলন্ত সিঁড়ি, এসকেলেটর, বেশ কয়েকটি রানওয়ে এবং টার্মিনাল। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমাদের গন্তব্য সুকুমভিত এরিয়া। সুকুমভিত সই 4-এ আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আগেভাগে বুক করলে একটি সুবিধা পাওয়া যায়, তা হলো হোটেলের খরচ যথেষ্ট কম পড়ে। তাই বিনে পয়সায় টিপস, যত আগে সম্ভব হোটেল বুকিং করুন। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ব্যাংককের যে কোনো জায়গায় যাওয়ার সব রকম পন্থা খোলা রয়েছে। কেউ চাইলে ট্যাক্সিতে কিংবা মেট্রোতে ব্যাংককের যে কোনো প্রান্তে যেতে পারে। আমাদের সঙ্গে লাগেজ ছিল ছোট্ট বাচ্চা, তাই আমরা ট্যাক্সিকেই প্রেফার করেছিলাম। ব্যাংককে দেখবার মতো অনেক কিছুই আছে। ফ্লোটিং মার্কেট, যেখানে পানির উপরে বাজার বসে, সেটি দেখবার মতো জায়গা। সেখানে খাবার ব্যবস্থা আছে থাই ঐতিহ্য স্বচক্ষে দেখবার সুযোগ। এর বাইরে ব্যাংককে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির, আছে তাদের গ্র্যান্ড প্যালেস, যার সৌকর্য এবং নির্মাণ শৈলী যে কাউকেই অবাক করতে বাধ্য। তবে প্রথম দিন বিকেলেই আমরা চলে যাই সিয়াম এলাকায়, যেখানে রয়েছে বিশ্বের
বড় বড় ব্র্যান্ডের দোকান এবং আরও দুটি মজার জায়গা। একটি হচ্ছে সিয়াম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এবং মাদাম তুষোর মোমের জাদুঘর। নিধির কথা ভেবে আমরা প্রথম দিন বিকেলেই সেখানে যাই এবং একটা সুন্দর সময় অতিবাহিত করি। সেখানকার ছবি এবং সেখানে যেতে কত টাকা লাগে আপনাদের জানিয়ে দেব পরের ব্লগে।